কি হয় বলুন তো, যখন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেখা করেন ডিজিটাল দুনিয়ার বেতাজ বাদশা মিস্টার বিস্টের সাথে। এটা কিন্তু শুধু দুটো ফেমাস মানুষের দেখা করা নয়, এটা আসলে খ্যাতি, প্রভাব আর সাফল্যের দুটো আলাদা প্রজন্মের এক অসাধারণ সম্মেলন। চলুন এই মিটিংটা থেকে আমরা কি শিখতে পারি সেটা একটু ভেঙে দেখি। প্রথমে একবার রোনালদোর প্রভাবটা ভাবুন। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে তার ফলোয়ার 1 বিলিয়নেরও বেশি। ভাবা যায়, মানে এই পৃথিবীতে প্রতি 8 জন মানুষের মধ্যে একজন তাকে ফলো করে। এই অবিশ্বাস্য সংখ্যাটা শুধু এটাই প্রমাণ করে না যে তিনি মাঠে সেরা, বরং এটা দেখায় যে বিশ্বজুড়ে তার কালচারাল ইম্প্যাক্ট কতটা বিশাল। আর অন্যদিকে আছেন নতুন মিডিয়ার রাজা মিস্টার বিস্ট। তার মেইন ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইবার 324 মিলিয়নের বেশি। এই সংখ্যাটা কিন্তু ছোটখাটো নয়, অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও কয়েক গুণ বেশি, যা প্রমাণ করে তিনি শুধু একজন ইউটিউবার নন, তিনি নিজেই একটা ডিজিটাল বিপ্লব। তো একদিকে স্টেডিয়াম কাঁপানো সুপারস্টার, আরেকদিকে স্ক্রিনে ঝড় তোলার ডিজিটাল কিং। দেখতে গেলে দুজনের দুনিয়া কিন্তু একেবারে আলাদা। কিন্তু মজার ব্যাপার হলো, একদম শীর্ষে পৌঁছানোর জন্য যে জিনিসটা লাগে, মানে ওই যে জেদ, ওই মানসিকতা, সেটা দুজনের মধ্যেই হুবহু এক। আর এখানেই গল্পটা জমে ওঠে। ওদের এই আলোচনা থেকে আমরা মোট 5টা ইন্টারেস্টিং জিনিস খুঁজে বের করেছি, যা তাদের সাফল্যের রহস্যটা আমাদের সামনে তুলে ধরবে। যেমন, এটা কেমন একটা নতুন ধরনের সম্মেলন, তাদের ইউটিউব প্লেবুক, 1 বিলিয়ন ফলোয়ার বানানোর পেছনের সাইকোলজি, তাদের অফুরন্ত এনার্জি আর কন্টেন্টের ভবিষ্যৎ। চলুন এক এক করে শুরু করা যাক। তো প্রথমেই আসি ইউটিউব প্লেবুক নিয়ে। মানে মিস্টার বিস্ট রোনালদোকে কি টিপস দিলেন ইউটিউবে সফল হওয়ার জন্য। ভাবুন একবার, বিশ্বের সবথেকে বড় ইউটিউবার নিজে তার সিক্রেট শেয়ার করছেন। মিস্টার বিস্ট শুরুই করলেন তার সবচেয়ে বড় অস্ত্রটা দিয়ে, থাম্বনেল। দেখুন, ইউটিউবে থাম্বনেলটাই কিন্তু সব, ওটাই হলো ভিডিওর গেটওয়ে। মানুষ ক্লিক করবে কি করবে না তার অনেকটাই নির্ভর করে এটার উপর। আর এই খেলায় মিস্টার বিস্ট তো বস, তাই না? তো তার ফর্মুলাটা কি? খুবই সিম্পল কিন্তু মারাত্মক এফেক্টিভ। রুল নাম্বার 1, থাম্বনেলে মুখ বন্ধ রাখতে হবে, কারণ তার মতে খোলা মুখের ছবিগুলো দেখতে নাকি একটু ক্রিঞ্জ বা দৃষ্টিকটু লাগে। রুল নাম্বার 2, ফেসের একদম ঝকঝকে হাই কোয়ালিটি একটা শট লাগবে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো এক্সপ্রেশন, মানে ছবিটা দেখেই যেন দর্শকের মনে একটা ইমোশন বা প্রশ্ন জাগে। শুধু থাম্বনেল নিয়েই কথা শেষ নয়, মিস্টার বিস্ট কন্টেন্ট নিয়েও কিছু ফাটাফাটি আইডিয়া দিলেন। যেমন ধরুন, টম ব্র্যাডির মতো লেজেন্ড বা স্পিডের মতো ইন্টারনেট সেন্সেশনের সাথে কোলাব করা, বা নিজের সেরা গোলগুলো দেখে রিয়্যাক্ট করা। আবার ধরুন, প্রত্যেকটা ম্যাচের পর ছোট্ট একটা 5 মিনিটের অ্যানালিসিস। এই আইডিয়াগুলো শুনে রোনালদোও বেশ আগ্রহী হয়ে ওঠেন। এটাই তো চ্যাম্পিয়নদের লক্ষণ, তাই না? সবসময় নতুন কিছু শিখতে চায়। রোনাল্ডোকে তো পরামর্শ দিলেন, কিন্তু মিস্টার বিস্ট নিজে কি করেন? তার সাফল্যের একটা অদ্ভুত ফর্মুলা আছে, যাকে বলা যায় কষ্টের কন্টেন্ট। যেমন একটা ভিডিওতে তিনি 7 দিন একটা কফিনের মধ্যে ছিলেন, মানে জীবন্ত কবর। শুধু তাই না, আরেকটা ভিডিওতে ছিলেন টানা 7 দিন সলিটারি কনফাইনমেন্টে, মানে একটা বন্ধ ঘরে একা, বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই। ভাবা যায় এর জন্য কি পরিমাণ মানসিক জোর লাগে। এই সিরিজেরই আরেকটা ভিডিও ছিল একটা নির্জন দ্বীপে 7 দিন কাটানো। এখন প্রশ্ন হলো, কেন তিনি নিজেকে এত কষ্ট দেন? মিস্টার বিস্টের নিজের কথায়, আমার ফ্যানরা আমাকে কষ্ট পেতে দেখতে ভালোবাসে। এই যে রিস্কি আর একদম অন্যরকম একটা অ্যাপ্রোচ, এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। ওকে, তো কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? মানে এত সফল হওয়ার পরেও এই দুজনের মধ্যে যে আগুনটা জ্বলে, সেটার উৎস কি? চলুন এবার তাদের মাইন্ডসেটটা একটু বোঝার চেষ্টা করি। যখন রোনাল্ডোকে 1 বিলিয়ন ফলোয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তার উত্তরটা ছিল একেবারে সোজাসাপটা। তিনি বললেন, সত্যি বলতে আমি অবাক হইনি, কারণ তিনি জানেন মানুষ তাকে কতটা ভালোবাসে। তার কাছে এটা ছিল তার কঠোর পরিশ্রমের একটা স্বাভাবিক ফলাফল। আর ঠিক একই সুর শোনা গেল মিস্টার বিস্টের গলাতেও। তিনি বললেন, আমিও ঠিক এই রকমই। যখনই কোনো মাইলস্টোন অ্যাচিভ করি, আমার মনে হয় ওকে ঠিক আছে, এরপর কি? সবাই তাকে সেলিব্রেট করতে বলে, আর তিনি ভাবেন কেন? এই যে সেলিব্রেশনের সময় নষ্ট না করে পরের লক্ষ্যের দিকে ছুটে যাওয়া, এই মানসিকতাই কিন্তু দুজনের মধ্যে কমন। কিন্তু তাদের যাত্রার মধ্যে একটা বড় পার্থক্য আছে। এই স্লাইডটা দেখুন, মিস্টার বিস্টের 60 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে সময় লেগেছিল প্রায় 13 বছর, একটা লম্বা কোচিং জার্নি। আর রোনাল্ডো, তিনি ইউটিউবে আসে সেই একই মাইলফলক ছুঁয়ে ফেললেন মাত্র 1 মাসে।
এটা থেকে পরিষ্কার বোঝা যায় আগে থেকে তৈরি হওয়া খ্যাতি বা লেগেসি নতুন দুনিয়াতেও কতটা বড় একটা অ্যাডভান্টেজ দেয়। আচ্ছা, এত সাফল্য, এত টাকা, এত খ্যাতি, তারপরেও কি এমন জিনিস আছে যা তাদের প্রতিদিন সকালে বিছানা থেকে তোলে? মানে তাদের মোটিভেশনটা কি? আর রিটায়ারমেন্ট নিয়েও বা কী ভাবেন তারা? চলুন তাদের এই অদম্য ড্রাইভের উৎসটা খোঁজা যাক। দুজনের কমিটমেন্ট লেভেলটা দেখুন। মিস্টার বিস্ট ইউটিউব শুরু করেছিলেন মাত্র ১১ বছর বয়সে, আর আজ তিনি এই প্ল্যাটফর্মের রাজা। অন্যদিকে রোনালদো ৩৯ বছর বয়সেও ফুটবলের টপ লেভেলে খেলে যাচ্ছেন। ভাবা যায়? এটা প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। রিটায়ারমেন্টের কথা শুনে মিস্টার বিস্টের উত্তরটা ছিল দেখার মতো। তিনি সোজাসুজি বললেন, কখনোই না, আমি হয়তো ৯০ বছর বয়সেও এটাই করব। তারপর মজা করে বললেন, যদি আমি থেমে যাই তাহলে কি করব? বসে বসে টিভি দেখব? মানে তার কাছে কন্টেন্ট বানানোটা নিছক কাজ নয়, এটাই তার জীবন। রোনালদোর এই অবিশ্বাস্য ফিটনেস আর দীর্ঘ ক্যারিয়ার দেখে মিস্টার বিস্ট তাকে একটা দারুণ উপাধি দেন, ফুটবলের লেব্রন জেমস। ঠিক যেমন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস প্রায় ৪০ বছর বয়সেও কোর্টে রাজত্ব করছেন, রোনালদো ঠিক তেমনভাবেই ফুটবলের দুনিয়ায় দীর্ঘায়ু আর শ্রেষ্ঠত্বের এক জীবন্ত উদাহরণ। তো পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? খ্যাতি বা ফেমের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আজকের দিনে স্টার হওয়ার মানেটা আসলে কি? চলুন শেষ পর্যায়ে এসে মূল বিষয়গুলো একটু বুঝে নিই। সবচেয়ে বড় যে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সেটা হলো পুরনো দিনের সেলিব্রিটি আর আজকের ডিজিটাল ক্রিয়েটারের মধ্যে কোনো লাইন আর বাকি নেই। লাইনটা পুরোপুরি ঝাপসা হয়ে গেছে। দেখুন, বিশ্বের সেরা অ্যাথলিট ইউটিউব চ্যানেল খুলছেন, আর বিশ্বের সেরা ইউটিউবার একটা বিজনেস এম্পায়ার তৈরি করছেন। আসলে আমরা সবাই এখন কন্টেন্টের দুনিয়ায় বাস করছি। এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন সবার হাতে ক্যামেরা, যখন সবাই কন্টেন্ট বানাচ্ছে, তখন আসল অ্যাটেনশনটা কে পাবে? হয়তো উত্তরটা তাদের কাছেই আছে যারা রোনাল্ডো বা মিস্টার বিস্টের মতো শুধু সফলই হন না, বরং সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারেন, নতুন করে আবিষ্কার করতে পারেন।